হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। সো আজকে অনেক দিন পর একটা ওয়েডিং ব্লগ শেয়ার করছি। আজকে আমার ফ্রেন্ডের বড় বোনে আঁকতে প্রোগ্রাম ছিল। আমি একদম লাস্ট মোমেন্টে ডিসাইড করেছিলাম যে আমি এই শাড়িটা পরবো। এটা আম্মুর শাড়ি ছিল। মাকে যেদিন আমি এই শাড়িটা পরতে দেখেছিলাম, মাকে এত প্রিটি লাগছিল, তখনই আমি ডিসাইড করেছিলাম নেক্সট কোনো আপকামিং প্রোগ্রামে আমি এই শাড়িটা পরবো। অ্যান্ড এই শাড়িটা আমার জন্য আরও স্পেশাল, কারণ আমি আমার ফার্স্ট ইনকাম দিয়ে মাকে এই শাড়িটা কিনে দিয়েছিলাম। মা সেদিন যা যা পরেছিল বেসিক্যালি সবকিছুই মার কপি করেছিলাম। অনেকে আস্ক করছিল এই শাড়িটা কোথা থেকে আমি নিয়েছিলাম। সো এই শাড়ির পেজটার নাম ছিল রেইনুমা, আর এই জুয়েলারিগুলো ছিল আপু রিসেপশনের। তারপর এই ফেক নেলসগুলো এখন পরে নিব। এই ফেক নেলসগুলো আপনারা স্পেন্ডার্স হাটে পেয়ে যাবেন। আমি আজকে এক হাতেই শুধু এই ফেক নেলসগুলো পরবো। এরপর চুড়িগুলো পরে নিচ্ছি। ফার্স্টে ভেবেছিলাম ম্যাজেন্ডা কালারের এই চুড়িটা পরবো, পরে দেখলাম এটা খুব একটা ভালো লাগছে না, তাই হচ্ছে এই স্টোনের চুড়িগুলো পরছি এখন। আজকে আমার প্ল্যান ছিল যে আমি একটা মেকআপ ভিডিও করব আপনাদের জন্য, কারণ আমি এই পুরো বেসটা কনসিলার দিয়ে করেছিলাম, বাট পরে একদমই সময় ছিল না হাতে, সো আর ভিডিও রেকর্ড করা হয়নি। প্রথমে ব্লাশ ঠিকই দিয়েছিলাম, পরে আরেকটু মাতব্বরি করে দিতে যেয়ে হচ্ছে ব্লাশটা একটু বেশি করে ফেলেছিলাম। এনিওয়েজ, মি অ্যান্ড মাই স্ট্রাগল, এমন তো হবেই। এই দিনের রিল আপলোড করার পর সবাই আমাকে এত অ্যাপ্রিসিয়েট করেছিল যে আমাকে খুব সুন্দর লাগছে। আমি অলওয়েজ বলি যে আমাকে শাড়িতে অনেক আনকমফোর্টেবল লাগে, বাট সবাই যেভাবে আমাকে কমপ্লিমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। শাড়ির সাথে ম্যাচ করে আজকে এই শিনের ব্যাগটা নিচ্ছি। এই ব্যাগটা আমাকে গ্ল্যামার অ্যান্ড সেন্সেশন পেজ থেকে অনেক আগে পিআর পাঠানো হয়েছিল। আমার আজকে মনে হচ্ছিল আমি সব থেকে লেট করব, বাট পরে দেখলাম যে আমার থেকেও বেশি আমার ফ্রেন্ডরা লেট করছে। আমি সবার জন্য ওয়েট করছিলাম যে সবাই রওনা দিলে তারপর আমি রওনা দিব। অলমোস্ট হাফ অ্যান আওয়ারের মতো ওয়েট করার পর আমার ফ্রেন্ডরা বললো যে তারা রওনা দিয়েছে। পরে আমি উবার ডাকলাম। উবারের জন্য ওয়েট করতে করতে কিছু স্ন্যাপ নিচ্ছিলাম, তারপরে এই তো উবার চলে আসলো। আমি বের হয়ে গেলাম, মা আমাকে সি অফ করলো। আমি ইচ্ছা করে ওয়েট করছিলাম সবাই বের হওয়ার পর আমি বের হব, কারণ আমার বাসা ভেন্যু থেকে এত কাছে, আমি লিটারেলি 15 মিনিটে পৌঁছায় যাই ভেন্যুতে। অ্যান্ড এসে দেখি আমার কোনো ফ্রেন্ড আসে নাই। তারপর এক এক করে ম্যাডামরা আসা স্টার্ট করলো। আমরা একটু গল্প টল্প করছিলাম, তারপরে দেখলাম যে ভাইয়া এসেছে, সবাই গেট ধরেছে। তারপরে এই তো সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসলাম। খাওয়াগুলো অনেক মজার ছিল। তারপরে সবাই মিলে গল্প করছিলাম, কারণ এই থার্ড ইয়ারে উঠার পর আমাদের সবার বলতে গেলে খুবই কম দেখা হতো। আমাদের ক্লাস এখন আগের মতো কারোই তেমন মিলে না, সো দেখাটাও কম হয়। এই যে আমরা গার্লস গ্রুপ সবাই মিলে পিকচার টিচার নিচ্ছিলাম, আজকে সবাইকে খুবই প্রিটি লাগছিল। তারপরে এই যে সবাই এখানে ছবি টবি তুলছিল। আমার ব্লগ হ্যাংওভার করছে। Hello guys, Fahmida, Nusrat vlog. এই যে আমিও কিছু সিঙ্গেল পিকচার নিচ্ছিলাম, তারপরে এক এক করে সবার সাথে পিকচার নিলাম। আমার আর কানিজের অলওয়েজ এই জিনিস নিয়ে ঝগড়া হয় যে কে বাম সাইডে দাঁড়াবে। আমরা একটা রিলের জন্য এখানে শ্যুট করছিলাম। আমরা প্রত্যেকটা ইভেন্টে হচ্ছে এই রিলটা করি। এই রিলটা আমার ইনস্টাগ্রামে আছে, অ্যান্ড এটা বিহাইন্ড দ্য সিন কি হয় আপনারা দেখেন। তারপর ফাইনালি অনেক কষ্টের পর একটা ক্লিপ আমরা মোটামুটি পেয়েছিলাম, পরে আর নেওয়া হয় নাই। তারপরে আমি আবার কিছু পিকচার টিচার ভিডিও টিডিও নিচ্ছিলাম। আমারও আজকে মনে হচ্ছিল আজকে শাড়ির কালারটা আমাকে খুব সুন্দর স্যুট করেছে, আর আমার শাড়ি পরা পিকচার্স খুবই কম, সো আজকে কিছু পিকচার টিচার নিচ্ছিলাম। তারপরে এই তো বিয়ে বাড়ি শেষ, এখন আমরা বের হয়ে যাব। সবাই উবার টুবার ডাকছিল, আর আব্বু আমাকে আজকে নিতে এসেছিল। পরে বাসায় চলে আসলাম। বাসায় এসেই এত টায়ার্ড লাগছিল। আজকে আমাদের আরও প্ল্যান ছিল কাজিনদের সাথে, পরে আমি আর যাই নাই। আজকে খুবই টায়ার্ড লাগছিল, প্লাস কালকে আমার ভার্সিটি আছে, সকাল সকাল উঠতে হবে, সো তাড়াতাড়ি ঘুমায় পড়তে হবে। এখন আমি হচ্ছে ক্লিনজিং অয়েল দিয়ে আমার মেকআপটা খুব ভালো মতো তুলে নিয়েছি। তারপর ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ভালো মতো ক্লিন করে এখন একটা ময়শ্চারাইজার দিয়ে ঘুমায় পড়বো। আর কিছু করার এনার্জি নাই। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।